রাস্তা সংস্কারের পরই গ্রহরাজের মন্দিরের বেশ কিছুটা অংশ নিচে বসে যায়। ফলে একটু বৃষ্টি হলেই মন্দিরে ঢুকে যাচ্ছিল জল। পাশাপাশি মন্দিরের বেশ কিছুটা অংশ বিপজ্জনকভাবে রাস্তার পাশে থাকায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা তৈরি হয়। কিন্তু স্বয়ং গ্রহরাজের এই মন্দিরে কার ক্ষমতা হাত দেওয়ার? এই তো নিচের দিকে নিচেও ছিল, এখন দেখি মেশিন পদ্ধতি উঁচু করে মন্দির উপর তুলে দিচ্ছে, মেশিন পদ্ধতি উঁচু করে আবার নতুন করে করছে। আমি আজকে নতুন দেখছি, তো কোনদিন দেখিনি, বুঝতে পারছি না। হ্যাঁ, একটু উঁচু করে, রাস্তা থেকে উঁচু না হলে হবে না। প্রায় 40 থেকে 45 বছর আগে প্রতিষ্ঠিত ছোট্ট গ্রহরাজ মন্দিরটি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্যোগে বড় মন্দিরের রূপ পায়। নিয়ম করে সেখানেই চলে পুজো পাঠ। কিন্তু গত কয়েক বছর মন্দিরের সামনে দিয়ে যাওয়া জিরাট রোড সংস্কার হতেই মন্দিরের থেকে বেশ কিছুটা উঁচুতে উঠে গিয়েছে রাস্তা। প্রতিদিন এই ব্যস্ত রাস্তায় যান চলাচলের ক্ষেত্রেও মন্দিরের দেওয়ালের কিছুটা অংশ রাস্তার উপর উঠে যায়। পাশাপাশি একটু বৃষ্টি হলেই মন্দিরে জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হয়। অবশেষে হাবড়ার এই গ্রহরাজ মন্দির বাঁচাতে স্থানীয়রাই এক অভিনব উদ্যোগ নেয়। আগে পরিস্থিতি ছিল হচ্ছে রাস্তা লেভেল মন্দিরটা ছিল, মানে বর্ষা হলে জল টলের অসুবিধা হতো, গাড়ি গেলে জল ছিটা পড়তো, অনেক রকম সমস্যা ছিল। এই জন্য আমরা সবাই মিলে একটা চিন্তাধারা করেছি, সবাইকে, কমিটির সবাইকে নিয়ে এবং কি রোডে যারা জিরাট রোডে যারা সমস্ত ব্যবসায়ী কিন্তু সবাইকে নিয়ে আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। এখন ওই জগ লাগিয়ে মন্দিরটা উঁচু করা হচ্ছে। উঁচু হয়েছে? হ্যাঁ, উঁচু হয়েছে, আর একটু হবে, মানে পুরো কাজ কমপ্লিট হয়নি। আর লোকজন এসে দেখছে? লোকজন দেখছে, আমরা তার সঙ্গে টুকটাক সহযোগিতা করছি। ঠিকঠাক জায়গা পেল ঠাকুর? হ্যাঁ, ঠাকুর ঠিকঠাক জায়গা পেল, জিনিসটাও সুন্দর হচ্ছে। সেই মতো হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে গোটা মন্দিরটি অক্ষত রেখেই স্থানান্তরকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই অভিনব কাজ দেখতেই এখন রীতিমতো ভিড় জমছে মন্দিরের সামনে। জানা গিয়েছে প্রায় 25টি জগ ব্যবহার করে বিশেষ উপায়ে কয়েকজন দক্ষ কর্মী এই কাজ করছেন। এই মন্দিরটা 50 বছরের পুরনো মন্দির। মন্দিরের ফাউন্ডেশনটা অনেকটাই নিচে চলে গিয়েছিল, ফলে যেটা হতো যে রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলটা নেমে যাওয়ার জন্য জল ঢুকে যাচ্ছিল। প্লাস সিকিউরিটি পারপাসেও আমরা ব্যাপারটাকে মাথায় রেখে মন্দিরটাকে, যেহেতু গ্রহরাজের মন্দির এবং গ্রহরাজের মূর্তি বিগ্রহ আমরা সরাতে চাই না, সেই জন্য ওটাকে অক্ষত রেখে একটা নতুন টেকনোলজি অ্যাপ্লাই করে মন্দিরের লিফটিং এবং কিছুটা শিফটিংয়ের আমরা ব্যবস্থা করেছি। দেখুন, প্রকৃতপক্ষে এটা করতে যদি খরচার কথা বলা হয় তাহলে 200 টাকা, আপনার 3 ফুট উঁচু করবার জন্য পার স্কোয়ার ফিট 200 টাকা করে ওরা নেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কোনো টাকার কথা বলা হয়নি। এটা হরিয়ানার শিবচরণ সানি উনি নিজের উদ্যোগে করছেন। দেখুন, মন্দিরটা যখন লিফটিং বা শিফটিং হচ্ছে তখন তো টেকনোলজিক্যাল আসপেক্টে এখানে আসবে, টেকনিক দেখবার জন্য মানুষ তো আসবেই, এবং অনেকেই উদ্গ্রীব কিভাবে একটা মন্দিরকে অক্ষত রেখে তোলা হচ্ছে বা সরানো হচ্ছে। ইতিমধ্যেই মন্দিরটিকে 2 ফুট পিছনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, গোটা মন্দিরটিকে 1 ফুট উপরেও তোলা হচ্ছে এই পদ্ধতিতে। ফলে জিরাট রোড থেকে এখন মন্দিরটিকে অনেকটাই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো বিশেষ এই পদ্ধতিতে। এই কাজ করার জন্য যে পারিশ্রমিক নেওয়ার কথা সংস্থার, তাও প্রায় নিচ্ছেন না তারা, বলেই জানা গিয়েছে মন্দির কমিটির তরফে। মন্দির না ভেঙে শিফটিং এবং লিফটিং পদ্ধতিতে এভাবে সরানো সম্ভব হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে এলাকার বাসিন্দারা সকলেই। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।